প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দেখলাম চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম ডক্টর ইউনূসকে নিয়ে খুব বক্তব্য দিচ্ছেন এরকমভাবে যে আপনি আসছেন জনগণের ম্যান্ডেটে, যেতে হবে জনগণের ইচ্ছা। আপনি চাইলেই পদত্যাগ করতে পারবেন না বা আপনি চাইলেই চলে যেতে পারবেন না। এটা তাদের স্বার্থেই কিন্তু দিয়েছে। আপনার এই দেশে আবার যদি কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসে বা তারা যদি ফিরতে পারে, সর্বপ্রথম কিন্তু এই ইসলামপন্থী যে দলগুলো আছে, আপনার বিশেষ করে আপনার জামাত ইসলাম, চরমোনাই, হেফাজত, খেলাফত মজলিস, তো এদের উপরেই কিন্তু স্টিম রোলারটা আগে চলবে। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম কিন্তু তারাই গিয়া একত্রিত হয়েছিল এই জায়গায়। তো এখন অন্তত মানে তাদেরকে নিজেদেরকে বাঁচানোর জন্য হইলেও, আই রিপিট, তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য হইলেও এই ইসলামপন্থী দলগুলা তারা ঐক্যবদ্ধ হইতে হবে এবং ডক্টর ইউনূসকে টিকিয়ে রাখার জন্য তাদের রাস্তায় নামতে হবে। আপনার অন্য দলের বিষয় জানি না, অন্য বাম সংগঠন যারা আছে বা অন্য রাজনৈতিক দল যারা আছে, তারা মোটামুটি আপনার কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবে, অলরেডি ম্যানেজের পর্যায়ে চলে গেছে। কিন্তু যেহেতু ইসলামিক দলগুলা এরা এখন কোনোভাবে ম্যানেজ হয় নাই বা কোনো কারোর সাথে ম্যানেজ করে নাই, ঠিক আছে, কোনো নেগোসিয়েশন করে নাই, তো সর্বপ্রথম যদি স্টিম রোলারটা চলে তাহলে তাদের উপরেই চলবে। এবং যত মানে অন্য যাই কিছু হোক, এই আপনার এখন হইতেছে না, কিছুদিন পর হইলো, মানে দিন শেষে আপনার এই ইসলামপন্থী দলগুলোর উপরেই আপনার কিন্তু অত্যাচার নির্যাতন শুরু হবে। এবং এইটা একমাত্র প্রতিহত করতে হইলে এই ইসলামপন্থী দল যারা আছে, এখনো যারা একে অপরের পিছনে লাগে আছেন শুধু এই ভেবে যে মানে আমরা যদি জুট করি তাহলে এই জায়গায় প্রধান কে হবে, ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে, পররাষ্ট্রমন্ত্রী কে হবে, আপনার তথ্যমন্ত্রী কে হবে, এই বিষয় নিয়ে যারা এখনো আপনার নেগোসিয়েশন করতেছেন বা এখনো আপনার মতবিরোধী আছেন, তো তাদের বুঝতে হবে যে মানে সর্বপ্রথম আল্লাহ না করুক, সর্বপ্রথম আপনাদের উপরে কিন্তু স্ট্রিম লটার চলবে এবং নির্যাতনটা আপনাদেরকে দিয়ে আবার শুরু হবে। তো যত যাই কিছু করেন ভেবে চিন্তা করেন এবং সব কিছু বাদ দিয়া, সকল কিছু ভেদাভেদ বাদ দিয়া, কে এমপি হইবেন, কে মন্ত্রী হইবেন, এইগুলার চিন্তা বাদ দিয়া, ঠিক আছে, আগে চিন্তা করেন কিভাবে নিজেদেরকে সুরক্ষিত করবেন। এবং সুরক্ষিত করতে গেলে একমাত্র উপায় হচ্ছে বর্তমান ইসলামিক যে দলগুলো আছে প্রত্যেককেই একত্রিত হইতে হবে, কোনো টু শব্দ ছাড়াই, ঠিক আছে, যে এইটা দিতে হইব, ওইটা দিতে হইব, এইটা আমার প্রয়োজন, ওইটা আমার প্রয়োজন, এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়া, ঠিক আছে, এক কথায় সবাইকে একত্রিত হইতে হবে যদি নিজেদেরকে রক্ষা করতে হয়, যদি আপনারা নিজেদের সুরক্ষা চান। আর যদি মনে করেন যে না, আগের মতো যেমন যে দেলোয়ার হোসেন সাঈদীর উপরে না দেলোয়ার হোসেন সাঈদীরে গ্রেপ্তার করেছে, আমগরে তো আর গ্রেপ্তার করে নাই, আমগর কি দরকার মানে দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে রাস্তায় নামার, ঠিক আছে। ঠিক যেমন হেফাজতে ইসলামের আপনার সাপ্লাই গণহত্যা হওয়ার পরেও অন্য দল যারা আছেন তারাও রাস্তায় নামান যে হেফাজতে ইসলামের উপরে এই ধরনের মানে আপনার জেনোসাইড চালানো হয়েছে, এটা নিয়ে তো আসলে আমরা রাস্তায় নামে কি করব, এই চিন্তা যদি করেন, পরবর্তীতে যেমন দেখছেন না যে আগে আপনার ধরছে জামাত ইসলাম রে, পরে ধরছে আপনার হেফাজত ইসলাম রে, পরে ধরছে খেলাফত মজলিস রে, আস্তে আস্তে আপনার লাস্টে গিয়ে চরমোনাই ঠেক দিচ্ছে, তো আবারও সেম কন্ডিশন হবে, আবারও সেম বিষয় পরিচালিত হবে, ঠিক আছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো নিজেদের ভেদাভেদ বলে, নিজেদের আপনার এই রেশারেশি বলে, কে হানাফি আর কে মাযহাবি, ঠিক আছে, কে টুপি গোল টুপি পরে, কে আপনার পাঁচকল টুপি পরে, কে আপনার খাড়া টুপি পরে, এইগুলা বাদ দিয়া একত্রিত হয়ে নিজেদের সুরক্ষার জন্য হইলেও সকল ভেদাভেদ বলে একসাথে হন, একসাথে হয়ে শক্তিশালী একটা সংগঠন তৈরি করেন, যেন বিরোধী হিসাবে হইলেও আপনাদের সেই শক্তি আপনার দেখাইতে পারেন, এরকম একটা জায়গা তৈরি করেন, তখনই আপনারা সুরক্ষিত থাকবেন। এতটুকু বলে দিলাম, কারণ এটা বাস্তব ইতিহাস থেকে বলতেছি, এটা কোনো মানে অতীত ইতিহাস না, আজ থেকে মনে করেন যে আপনার 200 বছর আগের ইতিহাস বলতেছি না, গত 17 বছরের ইতিহাস আপনাদের চোখের সামনে তুললাম এবং আপনাদের চোখের সামনে এইগুলা ঘটছে। তো এরপরেও যদি আপনাদের হুঁশ না ফিরে, এরপরেও যদি ইসলামিক দলগুলোর আসলে মানে মাথায় এটা না ঢুকে যে আমাদের একত্রিত হওয়া ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক আছে, তাহলে আর আসলে বলার কিছু নাই। যাই হোক, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।